5 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে ক্ষেপণাস্ত্র মজুদ, এবার গভীর শঙ্কায় যুক্তরাষ্ট্র। বিশ্বের সর্বাধুনিক সামরিক শক্তির দাবিদার যুক্তরাষ্ট্র কি তবে এক অসম যুদ্ধের ফাঁদে পা দিয়েছে? ইরানের সঙ্গে মাত্র কয়েক মাসেই টানা সংঘাতে পেন্টাগনের অস্ত্রাগার এখন একেবারে খালি হওয়ার মুখে। ঠিক কী কারণে বিশ্বজুড়ে পরাশক্তি আমেরিকায় নজিরবিহীন সামরিক সংকট তৈরি হলো? চাঞ্চল্যকর এই খবর জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। ইরানের সাথে চলমান মাত্র 5 মাসের টানা যুদ্ধ যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার ও উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্রের মূল ভাড়ায় প্রায় পুরোপুরি শেষ করে ফেলেছে বলে চাঞ্চল্যকর এক প্রতিবেদনে দাবি করেছে বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বিভিন্ন বিশ্বস্ত সূত্রের বরাত প্রকাশিত এই খবরে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর গর্ভের ভর, দূরপাল্লার এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সারফেস টু সারফেস অ্যাটাকস এবং একদম নতুন প্রজন্মের প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM এর মজুদ এখন চরম সংকটের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই প্রকাশ ইরানের ওপর বারবার ভয়াবহ হামলার হুমকি দিয়ে থাকুক না কেন, শেষ মুহূর্তে এসে ঠিকই তাকে সেই পরিকল্পনা থেকে পিছু হটতে হয়েছে। সামরিক বিশ্লেষকরা এক বাক্যে স্বীকার করেছেন যে মূলত এই মিসাইল সংকটের কারণে ওয়াশিংটন বর্তমানে ডিফেন্সিভ বা ব্যাকফুটে হয়ে যেতে বাধ্য হয়েছে। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা এখন গভীর চিন্তায় দিন কাটাচ্ছেন, কারণ এই দূরপাল্লার মিসাইল হলো ফুরিয়ে এলে মার্কিন বাহিনীকে বাধ্য হয়ে চালিকা শক্তি যুদ্ধ বিমান দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বোমাবর্ষণ করতে হবে, যা ইরানের অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে নিশ্চিত মৃত্যুর শামিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যখন ইরান যুদ্ধ শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন হয়তো তিনি বা তার প্রশাসন কল্পনাও করতে পারেনি যে এই লড়াই এত দীর্ঘস্থায়ী হবে। তাদের প্রাথমিক হিসাব ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এক যুদ্ধে দ্রুত কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে, কিন্তু যুদ্ধ নির্ধারিত সংখ্যায় মার্কিন প্রশাসনের ভেতরে এখন চরম অত্যন্ত অসন্তোষ দেখা দিয়েছে। পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন যে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে অতিরিক্ত অস্ত্র ব্যয় করলে দূর প্রাচ্য বা ইউরোপের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে চীন ও রাশিয়ার মতো পরাশক্তির প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করার মার্কিন সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হবে। আজ ঠিক সেটাই বাস্তবে রূপ নিয়েছে। যদিও হোয়াইট হাউসের এবং খোদ ট্রাম্প দাবি করেছেন বিশ্বের যে কোনো দেশের তুলনায় আমেরিকার কাছে এখন পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে এবং প্রতিরক্ষা উৎপাদকরা রেকর্ড পরিমাণ অস্ত্র তৈরি করেছে, কিন্তু বাস্তবসম্মত বিশ্লেষকরা পরিষ্কার বলছেন রাতারাতি এই আধুনিক প্রিসিশন মিসাইল ঘাটতি পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। ইরানের বড় ধরনের নতুন হামলা চালানো থেকে ট্রাম্পের হুট করে বিরত থাকার আসল রহস্য এখন অনেকটাই পরিষ্কার। একদিকে নিজস্ব সামরিক অস্ত্রাগার, এই ভয়াবহ তোলানি থেকে যাওয়া মিসাইল সংকট, আর অন্যদিকে পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর পক্ষ থেকে আসা লাগাতার কূটনৈতিক চাপ। এই দুয়ের যাতাকালেই মূলত কোণঠাসা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তেহরান যখন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নতুন হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল শোধনাগার ও জ্বালানির অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে, ঠিক তখনই পেন্টাগনের ভেতরে এই মিসাইল সংকটের খবর ওয়াশিংটনের হাতে পা বেঁধে দিয়েছে। যুদ্ধের ময়দানে দুর্বভরে মাঠে নামলেও অস্ত্রের ভাড়ার শূন্য হয়ে আসার বাস্তবতায় যুক্তরাষ্ট্র এখন বড় এক রাজনৈতিক ও সামরিক মধ্যপ্রাচ্যে আটকে পড়েছে। ক্ষেপণাস্ত্রের এই মারাত্মক সংকটের মুখে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক আধিপত্য কি তবে চিরতরে বড় এক ধাক্কা খেতে চলেছে? বন্ধুরা, আমেরিকার অস্ত্রের ভাড়ায় বুড়িয়ে আসা এই চাঞ্চল্যকর খবর এবং ট্রাম্পের পিছু হটার সিদ্ধান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আন্তর্জাতিক ভূ রাজনীতির সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।